আমার আল্লাহ তাআলা তখন ওই কবরের মধ্যে মাটিকে অর্ডার দিবে, আরে দুই পাশে মাটি জোরে জোরে ওই জাহান্নামীকে চাপ দে। আল্লাহ বলেন ওই কবরের মধ্যে মানুষটাকে দুই পাজরের হাড্ডি বড় এমন ভাবে একটা আরেকটার মধ্যে প্রবেশ করবে, ওই জাহান্নামী ব্যক্তি এত জোরে হাউমা করে চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ শোনার মতো আপনার পরিবারের কেউ থাকবে না। আজকে যে ছেলের কথা এত ভাবেন, যে স্ত্রীর কথা এত ভাবি এত আয়োজন করেন, একবারের জন্য তারা খোঁজ নিতে যাইতে পারবে না ওই কবরের মধ্যে কি হালাত। শুধু এখানে শেষ হবে না দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে বাদশাহ ছাড়িয়ে দিব। বলো সাত কেমন ভয়ঙ্কর হবে, বলে দুনিয়ার মধ্যে এখন এত সুন্দর গাছপালা দেখা যায়, নদী ভরা পানি, ওই নদীর মধ্যে কতই না মাছ দেখা যায়। বলে ওই জাহান্নামীর সাপ, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার শুধু নিঃশ্বাস ছাড়তে পাবো, বলে দুনিয়ার সমস্ত গাছপালা গুলো মরিয়া যাইবে। বলে দুনিয়ার মধ্যে সাগরের যত পানি, সমস্ত পানি গুলো শুকা যাইবে, মাছগুলো পানি ছাড়া ছটফট করিয়া মরিয়া যাইবে। দুনিয়ার বান্দা একবার চিন্তা করে, ওই কবরের মধ্যে যখন শ্বাস ছাড়িয়া দেওয়া হইবে, খবর বায়ার লোকে বলে একটা না দুইটা না 99টা সাপ ওই কবরের মধ্যে দেওয়া হইবে। ওই সাপ তখন একটা সুর দিবে, 70 হাত নিচে গাইবা যাইব, আবার ওই সাপ নেজ দিয়ে একটা বাড়ি দিব, আবার উপরে আসবে এমন করে আপনাকে বারে বারে সবল দিতে থাকবো। দুনিয়ার আল্লাহ পাকের বান্দারা একবার চিন্তা করেন, ওই কবরে যাওয়ার জন্য আপনি আমি কি পুঁজি জমা করছেন। ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমরা কেউ জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইছি মাটি দ্বারা, আবার আমি আল্লাহ তোমাকে একদিন ওই মাটির মধ্যে নিয়ে যাইব, আবার আমি আল্লাহ একদিন তোমাকে ওই মাটি থেকে উঠাইব। বলে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দ্বারা? একটু জোরে আওয়াজ দিয়া বল। আবার আমাদেরকে ওই মাটির মধ্যে যাইতে হইবে কি হইবে না? ওই কবরের মধ্যে একদিন যাইতে হবে। আমার আল্লাহ একদিন কিয়ামতের ঘোষণা দিয়ে দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহার ফুৎকার দিবে, ওই দিন আবার আমাদের পুনরায় জীবিত হওয়ার লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার গোলাম, ভালো করা যায় না রাখো, এই দুনিয়ার মধ্যে যত জাতি আছে, যত ধর্ম আছে, সবাই এই জিনিসটা মানে একদিন না একদিন এই দুনিয়া ছাইরা আমাদেরকে যাইতে হবে।
মৃত্যুর স্বাদ একদিন না একদিন আমাদেরকে গ্রহণ করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বারে বারে ঘোষণা দিয়া জানাইয়া দেয়, এই দুনিয়ার মধ্যে কিসের লোভে পইরা আমি মালিক রে ভুইলা গেলি। এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি যখন গুনাহ করতে যাও, আমার আল্লাহ কিস থেকে তোমাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তুই কোন শয়তানের ধোঁকা করিয়া তুই তোর রব্বে কারীমকে ভুলে গেলি। এই দুনিয়ার মধ্যে যেই পরিবারের জন্য এত কষ্ট, মনের মধ্যে চিন্তা, আমি যদি কামাই না করি আমি নিজে খাইতে পারবো না, আমার পরিবারকে খাওয়াইতে পারবো না, আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো না, আমি আমার সন্তানকে খাওয়াইতে পারবো না। ও দুনিয়ার নওজোয়ান মুসলমান ভাই আমার, ও মুরব্বী বাবারা, একবার চিন্তা করিয়া দেখেন, আপনার বাবা তো আজকে ওই অন্ধকার কবরে ঘুমায়। আপনি কয়বার তার কবরের পাশে যান, কয়বার যায় তার কবরের পাশে যায়, দুই কানা হাত উঠান, একবার মনে মনে চিন্তা করেন, আজকে যে পরিবারের জন্য আপনি এত কষ্ট, আমার মালিককে ভুলিয়া এই দুনিয়ার পিছে এমন ভাবে করতেছেন, আপনি একবার এই দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আপনার পরিবার আবার আগের মতো চলাফেরা শুরু করে দিবে। তারা আপনারা মরার পরে খাওয়া বন্ধ করবে না, তারা আবার তাদের মতো খাওয়া দাওয়া চলবে, তাদের রুজি কামাই চলতে থাকবে। তাহলে কিসের জন্য এত আয়োজন? একবার কি মনের মধ্যে এই চিন্তাটা আসে না যে যে দুনিয়ার মধ্যে আসছি এটা তো আমার স্থায়ী জায়গা না, ওই কবরের মধ্যে আমার একদিন না একদিন যাইতে হবে। এই দুনিয়ার মধ্যে আপনি আর আমি থাকার জন্য কতই না কষ্ট, নিজের মাথার ঘামকে পায়ের মধ্যে ফালি, নিজের রক্তকে রক্ত মনে করি না, এরপরে টাকার পিছে দৌড়াই, টাকা দ্বারা দুনিয়ার মধ্যে চলা যায়। বলে দুনিয়ার মধ্যে কোন কাজ না হইলে যদি ওই জায়গায় বেশি পরিমাণ টাকা দেওয়া যায় তাহলে দুনিয়ার মধ্যে ওই কাজটা হয়ে যায়। কিন্তু যখন এই কবরের মধ্যে যাইবে, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাইব। এ নবীর আশিকের উম্মতের দল, নিজের চোখটাকে একটু বন্ধ করিয়া এবার মনে মনে চিন্তা করে, দুনিয়ার মধ্যে কতই না কামাই করলেন, ওই কবরের মধ্যে যাওয়ার জন্য কি কামাই করছেন, ওই কবরের মধ্যে যাইবে, যাওয়ার পরে 2টা ফেরেশতা আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাইব। এই ফেরেশতারা ডাকতে বলবে, এই মানুষ একটু আওয়াজ দিয়া বলো তোমার রব কে, তোমার ধর্ম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখা জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে একে চিরুনি। যদি ওই কবরের মধ্যে যে মানুষটা থাকবে সে যদি ইমানদার হয় তখন সাথে সাথে প্রশ্ন উত্তর দিতে পারবে, আমার রব, আমার আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আর এই ব্যক্তি আর কেউ না, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ওই কবরের মধ্যে মানুষটা আপনার আর আমার মতো জাহান্নামী হয়, শুধু যদি দুনিয়া দুনিয়া করতেই ছিল, এই দুনিয়ার মধ্যে থাইকা
তাহলে ওই ব্যক্তি কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে বারে বারে শুনে কথাই বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না।